অনুপম সৌরীর সরকারের বাংলা ভাষায় কবিতা লেখা হলে পোকায় খাওয়া মানুষের বুকে আলো রাখা থাকে ছোট্ট মেয়েটির জন্য। খুকির সঙ্গে জমে ওঠে কাঠবেড়ালির মিষ্টি আলাপচারিতা। কৌতুকে ব্যঙ্গে সেজে ওঠে কংসরাজের বংশধর। আর যত দূরেই যাওয়া হোক, সঙ্গী হয় ঢেউয়ের মালা গাঁথা এক নদীর নাম। বাংলা ভাষায় কবিতা লেখা হলে চিতার আগুন থেকে উঠে গিয়ে পোড়া শরীর নিয়েও মাঝির প্রণয়ে পূর্ণ হয় এক মানবীর জীবন। আর ঘরেতে না এলেও হরিপদর মনে করে নিত্য আসা যাওয়া সেই যে নারী, যার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বাংলা ভাষায় কবিতা লেখা হলে বিদ্রোহে অভিষিক্ত হয় মন উৎপীড়িতের ক্রন্দনধ্বনি শুনে। ধর্মকারার প্রাচীরের উপর বজ্রপাত হয়। আর আগুনকে ভালোবেসে উন্মাদ না হয়ে আগুনকে ব্যবহার করার মন্ত্র শেখা যায়। বাংলা ভাষায় কবিতা শোনা হলে নিকানো উঠোনে ঝরে পড়ে রোদ। ছাতার মতো বড় পাতাটির নিচে বসে থাকে ভোরের দোয়েল পাখি। ভালোবাসার দানে ধুলোমুঠি হয়ে যায় সোনামুঠি। আবিষ্কৃত হয় মাতৃভাষার বিবিধ রতন। আর জন্মভূমিকে রানীর আসনে বসিয়ে লাভ হয় পরম তৃপ্তি, অপার শান্তি, সুখ। বাংলা ভাষায় কবিতা পড়া হলে সন্তান সম্ভবা ভূষণ্ডী কালো মেয়ের প্রতিবাদ ঝলসে উঠে বলে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। বাংলা ভাষার কবিতার হাত ধরেই প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে সিঁড়ি, সিগারেট, দেশলাই কাঠি। আর সাম্যবাদী কণ্ঠে শোনা যায়, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। বাংলা ভাষায় কবিতা পড়া হলে জোনাকি জ্বলে ওঠে নাগরিক চেতনায়। কথায় নয়, কাজে বড়। এমন ছেলের জন্য গাঢ় হয় অপেক্ষা। মানুষের কাছে আহ্বান আসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কান্না মোছানোর জন্য। আর পারিব না, না বলে শতবার চেষ্টার পরামর্শর পথ দেখায় অন্ধকারেও। বাংলা ভাষায় কবিতা লেখা হলে উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা পরে নেয় ময়ূরের গুচ্ছ, গুঞ্জ ফুলের মালা। বধূয়াকে আঙিনা দিয়ে আনবাড়ি যেতে দেখে ব্যথায় সুনিবিড় হয় প্রণয়িনীর মন। বাংলা ভাষায় কবিতা লেখা হলে রাতের সব তারায় দিনের আলোর গভীরে আছে জেনে ভরসা পায় জীবন। ক্লান্ত প্রাণ দুদণ্ড শান্তি এনে দেয় বনলতা সেন। আর ভালোবাসার নাম হয় নীরা ও নন্দিনী।